হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমাদের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগঠিত রোগ থেকে আমি 12টি প্রশ্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেছে বেছে সিলেক্ট করে দিয়েছি। তোমরা আশা করি সেই উত্তরগুলি সবাই ঠিকঠাক পড়াশোনা করছো। কিন্তু ওখানে আর একটা জায়গা সেটা হচ্ছে সাধারণ জিনগত রোগ, যেটা বংশগতি রোগ। 3টে রোগ আমাদের সিলেবাসে আছে 2000 মাধ্যমিক। দেখো 3টে রোগ কি কি? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। এই 3টে রোগের ক্রিস ক্রস উত্তরাধিকার, অর্থাৎ পিতামাতার কাছ থেকে এই রোগগুলো সন্তান সন্ততিদের দেহে কিভাবে যায় বা সন্তান সন্ততিরা কিরূপ আক্রান্ত হয় তা চেকার বোর্ডের সাহায্যে আমরা জানতে পারব। তো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এই 3টি রোগের থেকে ক্রিস ক্রস উত্তরাধিকার অর্থাৎ চেকার বোর্ড কিন্তু পরীক্ষায় থাকেই। 1 নম্বরে থাকতে পারে, 2 নম্বরে তোমাকে কোনো একটা কন্ডিশন দিয়ে বলবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও, বা 5 নম্বরের যে প্রশ্ন সেট হয় সেখানেও 3 যুক্ত যে 2 থাকে, 2-এর দাগে এই প্রশ্ন থাকতে পারে। তো 3টে রোগের চেকার বোর্ড দিয়ে আমি ক্রিস ক্রস উত্তরাধিকার সম্পর্কে তোমাদের শিখিয়ে দিচ্ছি। তবে তার আগে যেটা বলার, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, প্রত্যেককেই বলছি এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সলিউশন নিয়ে ভিডিও তোমাদের আপলোড করে দেবো আমার চ্যানেলে। আসো, প্রথম যে রোগটা আমাদের কাছে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া 2 প্রকার আছে। এটা হিমোগ্লোবিনের গঠনজনিত একটি রোগ। ত্রুটিপূর্ণ যদি হিমোগ্লোবিন তৈরি হয় তখন আমাদের যে রক্ত উৎপন্ন কম হয়, অ্যানিমিয়া রোগের লক্ষণ প্রকাশ পায়। সেই জন্যে থ্যালাসেমিয়া 2 প্রকার। দেখো কি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া 16 নং অটোজমি দ্বারা গঠিত রোগ, আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নং অটোজম দ্বারা গঠিত রোগ। 16 নং অটোজমে 2টো জিন আছে, HbA1। 2টো জিন কি কি আছে? HbA1 আরেকটা HbA2, আর এখানে একটা জিন দায়ী HBB। তো এই 2টো জিন মানে টোটাল 4টা অ্যালিল। 4টা অ্যালিল যদি মিউটেশন ঘটে তখন যে থ্যালাসেমিয়া পাবো অবশ্যই আলফা, কিন্তু আলফা থ্যালাসেমিয়া আমরা কি পাবো? মেজর। আর যদি 4টা অ্যালিলের মধ্যে 2টো অ্যালিল মিউটেশন ঘটে তখন তাকে আমরা কি পাবো? মাইনর। এখানে যেহেতু একটা জিন, তার মানে 2টো অ্যালিল, যদি 2টো অ্যালিলেরই মিউটেশন ঘটে যায়, যদি প্রচ্ছন্ন হয় তখন আমরা কি পাবো না বিটা থ্যালাসেমিয়া মেজর। আর যদি একটা অ্যালিল হয় তখন সেটা হচ্ছে মাইনর। এবার চলে যাচ্ছি ক্রিস ক্রস উত্তরাধিকার। এগুলোকে প্লাস মাইনাস দিয়ে আমরা দেখাতে পারি। একদম দেখো, অটোজম বাহিত রোগ আমরা জানি 2টো করে অটোজম আছে, জোড়া জোড়ায় থাকে। আলফা থ্যাল প্লাস আর ধরো আলফা থ্যাল প্লাস। এটা হচ্ছে স্বাভাবিক, এখানে জিন আছে তো রোগ লক্ষণ কোনো প্রকাশ পাবে না, এই ব্যক্তি স্বাভাবিক। আর যদি আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস হয় তাহলে এ হচ্ছে বাহক।
বা এটাকে আমরা বলতে পারি মাইনর। আরেকটা কি হবে, আলফা থ্যাল মাইনাস আর আলফা থ্যাল মাইনাস, এ হচ্ছে আক্রান্ত বা আমরা বলতে পারি মেজর। তাহলে 3 রকম ব্যক্তি কিন্তু আমরা পাবো, হয় স্বাভাবিক ব্যক্তি পাবো, না হয় বাহক পাবো, না হলে আক্রান্ত বা মেজর পাবো। তো কন্ডিশন কি আসবে, কন্ডিশন আসবে দেখো এখান থেকে টোটাল 4টে ছক হয়, 4টে ক্রিসক্রস উত্তরাধিকার কন্ডিশন আসে। তো আমি দুটো বলবো তোমাদের, যদি থ্যালাসেমিয়া থেকে ক্রিসক্রস থাকে তো দুটোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসতে চলেছে। প্রথম যেটা যাচ্ছি, পিতা এবং মাতা উভয়ই বাহক, মানে আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল মাইনাস আর আলফা থ্যাল প্লাস ও আলফা থ্যাল মাইনাস, তাদের সন্তান সন্ততি কি হবে। একদম চেকার বোর্ডে চলে যাচ্ছি তোমাদের কাছে। দেখো দেখো আমরা একদম একটা ছক করে নেব প্রথমে, একদম সুন্দর করে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে আমরা জেনে নেব কি হচ্ছে। দেখো এক পাশটা পুং হবে, এক পাশটা স্ত্রী হবে। আমি বলেছি থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কি হবে না, আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস, আর এখানে কি হবে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস। তাহলে এখানে কি আসবে, আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস, এটা কি আসবে আলফা থ্যাল মাইনাস আলফা থ্যাল প্লাস, এটাতে কি আসবে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস, আর এটাতে আসবে আলফা থ্যাল মাইনাস আর আলফা থ্যাল কি আসবে মাইনাস। দেখো এখানে যেটা আমরা পাবো, 4টার মধ্যে একটা কি হচ্ছে স্বাভাবিক, যেটা কত আসছে না 25%, আর এইটা দুটো হচ্ছে প্লাস মাইনাস মানে বাহক, আমরা কত পাবো না বাহক পাবো 50%, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস মানে হচ্ছে আক্রান্ত, তাহলে আক্রান্ত কত হবে, আক্রান্ত হবে 25%, আর এটা তো স্বাভাবিক ছিল, স্বাভাবিক কত হবে 25%। তাহলে দেখো যদি বাবা মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সেখানে 25% সন্তান কিন্তু স্বাভাবিক, বাহক বা মাইনর 50%, আক্রান্ত বা মেজর 25%। আরেকটা কন্ডিশন তোমাদের আমি দিব, একজন স্বাভাবিক ও একজন বাহক। ধরো এখানে কি করব না, পিতাকে স্বাভাবিক করতে পারি, মাতাকে বাহক করতে পারি, তাহলেও কি আসবে সে একই ছক আমাদের যেভাবে করেছি সেভাবেই করব। দেখো পিতা মাতা, পিতাকে এখানে করছি, একজন হচ্ছে আলফা থ্যাল প্লাস মানে আলফা থ্যাল প্লাস মানে স্বাভাবিক, আরেকজনকে করব বাহক আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল
তাহলে এটা কি হবে না আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস, এটাও আসবে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস, এটা আসবে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল মাইনাস, আর এটা আসবে আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল মাইনাস। তাহলে দেখো এখানে যেটা আসছে স্বাভাবিক আসছে 25%, না এটা মানে 50% স্বাভাবিক, আর 50% কি আসছে 50% হচ্ছে বাহক, এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে কি আসবে বাহক। আমি আবারও বলছি থ্যালাসেমিয়া সংক্রান্ত এই দুটো ক্রিসক্রস তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2026-এর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এর পরের ভিডিওতে আমি বর্ণান্ধতা ও হিমোফিলিয়া সংক্রান্ত দুটো করে ছক দেব পরীক্ষায়, তার মধ্য থেকেই একটা থাকবে। আবারও বলছি শেষে, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে দাও পরবর্তী ভিডিও পেতে। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে বাকি দুটো রোগ নিয়ে আলোচনা করব। তারপরে আমি জীবদের প্রবাহমানতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে সাজেশন দেব।